একদিন কালু ভাই বলতেছে, মান্নান ভাই জীবনে তো কিছু বাদ দিলেন না, চলেন যাই একটু আটটসি যায়। সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে বলেন না, চলেন যাই একটু আটটসি যায়। কালু যখন বলছে, মান্নান কয় তোর আটটসি কিরে, এই বন্ধ জায়গা যাবো যেখানে নারী পুরুষ একত্রিত হয়, যেখানে গান গাতি গাতি তোরা যাস, আমি জানি তোরা গান গাতি গাতি যাস, পীরের নামে গান গাস, ওখানে আমি যাব না। মদের ব্যবসা করি ভালো আছি, মহিলার ব্যবসা করি এটাও ভালো আছে, কিন্তু তোদের মতো বন্ধ না। কালু কয় ভাই একবার যায় দেখে আসেন আটটসি কি হয়, আটটসি বন্ধ কি ভালো, একবার দেখে আসেন, আটেন যায়। মাস চলে গেল, দিন চলে গেল, কয়েক মাস পরে কালুর দোকানে এসে মান্নান বলতেছে, কামার কালু রে, ও কালু তোর পীরের দরবারে জাতি পারি, একটা শর্ত আছে। কয় কি শর্ত? কয় আমি একটা মেয়েকে ভালোবাসতাম, এই মেয়ের রূপ গুণে আমি পাগল হয়ে গেছি, অনেক টাকা পয়সা আমার কাছ থেকে নিয়ে মেয়েটা ভেগে গেছে, ওই মেয়েটাকে যদি তোর পীর এনে দিতে পারে তাহলে তোর পীরের কাছে যাব, যদি তোর পীর যদি ওই মহিলাটাকে আমার কাছে এনে দিতে পারে আমি কথা দিলাম রে কালু তোর পীরের দরবারে আমি যাতায়াত করব। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। কালু বলে, আবার কোন শর্তে? এটা হবে না, তুমি নিজেই নষ্ট নষ্ট মন মাইটা, কারণ এই মেয়ে হাসিনার জন্য দরবারে যাবে, এটা আমি নিতে পারবো না, যার দরকার নাই তোমার। কালু রে, ওই মেয়ে ছাড়া আমার ভালো লাগে না, খাইতে পারি না, ঘুমাইতে পারি না, চলতে পারি না। ও কালু তোর অনুরোধ করি চল আটটসির দরবারে যাই, মানুষ যেটা নিয়ত করে সেটাই নাকি পুরা হয়, চল যায় দেখে আসি, যদি মেয়েটাকে পায় তাহলে আমার জীবন সার্থক হয়ে যাবে রে কালু। কালু কয় ঠিক আছে চলো যাই। গুরু যায়, আটটসি দরবারে চলে গেলেন। কেবলা জান হুজুর বড়ইতলা হুজার মধ্যে বসে আছে। এ বাবারা, হঠাৎ করে কালু আর ওই মান্নান, আব্দুল মান্নান দুজনেই প্রবেশ করছে। হুজুরকে দেখে কালু বলতো, হুজুর বেয়াদবি মাফ করবেন, একটা নালিশ নিয়ে আসছি। কয় কি? ওই লোকটা নালিশ করবো। কি নালিশ? কেবলা জানের কদমে যে বলেন, হুজুর সব মানুষ তো জিকির করতে করতে সদরঘাট থেকে লঞ্চ নিয়ে আসে, লঞ্চ নিয়ে লঞ্চে আসে, গাড়িতে আসে, আমি দেখি হুজুর, তবে আমি আপনার এই জিকিরটা ভালোই লাগে, ভালোই লাগে হুজুর। আপনার কাছে আসছে একটা বিপদে পড়ে, যদি আমি উদ্ধার পাই তাহলে আপনার কদমে আসবো আর কিছু মাল দিব। হুজুর কইছে, বাবা কি বলতে চান? হুজুর আমি কিছু টাকা পয়সা দিব। কয় বাবা আপনি জানেন না কারোর পীর দুনিয়ার কোনো মুখাপেক্ষী নয়। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। কারো লোক দেখান, কারণ আমার পীর দুনিয়ার শাহিনশাহ নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া। আরে এমন শাহিনশাহ ছিল, জীবন দশায় 9.5 বিঘা সম্পদ ছিল। হুজুর কোনদিন যদি মন চাইতো সকালে সন্ধ্যা দুপুরে যদি বড় বড় গরু জবাই করে খাইতে চাইতো, প্রতিদিন 2-4টা খেতে পারত। কিন্তু মুসলমান শুনে না, আমার পীর কোনদিন খান নাই। আমার পীর মুরিদের টেনশনে একবার পীর কেবলা অসুস্থ হয়ে গেলেন, এত দুর্বল হয়ে গেলেন, সবাই মনে করছে হুজুর আর বাঁচবে না, উঠতে পারে না, জবান বন্ধ, হুজুর কথা বলে না, কারোর সাথে কথা বলে না। ডাক্তার আনা হলো, ডাক্তার নারী দেখে বলে নারী ঠিক আছে। ডাক্তার চিকিৎসা করে বলে, মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবকে ডাকতে বললেন, মিয়া ভাইজান মুজাদ্দিদি, মেজে ভাইজান মুজাদ্দিদি, ভাই স্যার আপনার আব্বার কিছু হয় না, আপনার আব্বার কোনো রোগ নাই দেহের মধ্যে, শুধু আপনার আব্বা না খাইতে খাইতে দুর্বল হয়ে গেছে, এমন অবস্থা হয়েছে আপনার আব্বা যদি না খায় মারা যাবে। ডাক্তার বললেন, আপনার আব্বা তো কতদিন খায় না, খানা খায় না। বলেন আপাতত একটা সিলাইন দিয়ে আগে দেখি। সিলাইনটা দেওয়ার পর কেবলা জান হুজুর সুস্থ হলেন। হুজুর বলেন, বাবা ডাক্তার আনছিলেন কেন? কয় হুজুর বাবা ডাক্তার আনছিলাম, আপনি অসুস্থ, একটা সপ্তাহ বিছনায় পড়ে আছেন, কারোর লগে কথা বলেন না। কারণ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার পায়ের মধ্যে অমুসলমান সাপে কামড় দিয়েছিল, বিষে জর্জরিত হয়েছিল, রহমতের নবী বিসমিল্লাহ বলিয়া থুতু মেরেছিলেন, সাপের বিষ পানি হয়ে গিয়েছিল, সেই মুখটা পবিত্র করা লাগবে। এই জন্য আমার নবী ডাকতে বলেন, ও মুসলমান শোনো, 2টা জিনিস যে ব্যক্তি আমার কাছে জামিনদার হয়ে যাবে, আমি নবী তার জান্নাতের জামিনদার হব। তার মধ্যে 1 নাম্বার হলো 2 গালের মধ্যবস্তু জিহ্বা, এটা দিয়ে কাউকে গালি দেওয়া যাবে না, মন্দ কথা বলা যাবে না, মদ খাওয়া যাবে না, গাঁজা খাওয়া যাবে না, বিড়ি খাওয়া যাবে না। হ্যাঁ মুসলমান, আপনার মুখটাকে পবিত্র রাখতে হবে। জোরে বল আল্লাহু
শানে জান্নাতে নবী বলছে আমি জান্নাতের জামিনদার হয়ে যাব। দুইটা জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারবে, জোরে বলেন আল্লাহু আকবার। আস্তে কইবেন না জোরে কইবেন। মদিনাওয়ালা বলছে, আর মদিনাওয়ালা যদি একবারে জান্নাতের জামিনদার হয়ে যায় আপনার কোনো ভয় নাই, জোরে বলেন ঠিক কি না? আর একটু জোরে বলা যাবে আল্লাহু আকবার। সেই দুইটা জিনিস হলো, এক নাম্বার হলো দুগালের মধ্যবস্তু মুসলমান। আজ থেকে তওবা করবেন যারা বিড়ি সিগারেট খান, আজ থেকে তওবা করবেন আল্লাহ এই মুখ দিয়ে আর বিড়ি খাবো না, এই মুখ দিয়ে আর গাঁজায় টান দিব না, এই মুখ দিয়ে কাউকে গালি দিব না, এই মুখ দিয়ে তোমার জিকির করব, এই মুখ দিয়ে আব্বা মারে ডাকবো, এই মুখ দিয়ে দুরূদ শরীফ পড়বো, এই মুখ দিয়ে নবীর প্রেমে হাবুডুবু খাইব, নবীর প্রেমের গান ইশকের গান গাবো। ও মুসলমান শুনে নাও, এই জুব্বা দিয়া কোনোদিন আমি হারাম জিনিস ভক্ষণ করব না। ও মুসলমান, আর দু পায়ের মধ্যবস্তু যেটা হলো লজ্জাস্থান, পুরুষ লিঙ্গ স্ত্রীলিঙ্গ, একমাত্র স্বামী স্ত্রী ব্যতীত আমি অপচয় করব না। পৃথিবীর কোথাও যাব না, একমাত্র স্বামী ব্যতীত অন্য কোন পুরুষের কাছে যাব না। সে যত বড় মৌলবী হোক, যত বড় মুন্সি হোক, যত বড় কারি হোক না কেন। আমার দেশের সরল প্রাণ মা বোনেরা এখন কিছু তরিকার মধ্যে ঢুকে গেছে ভণ্ডামিরে মুসলমান, আর উলামা ইকরাম এই ভণ্ডামির সুযোগ নিয়েছে। শুনে নাও, শুনে নাও, এরা বলে মারেফাত, মারেফাত যদি জানতাম, এটা মারেফাত, মারেফাত নয়। এই মারেফাত বলতে এটা বোঝায় এই বরুণার জমিনে বইয়া মদিনা জিয়ারত করা, এই বরুণার জমিনে বইয়া রাসূলুল্লাহকে দেখা, এই বরুণার জমিনে বইয়া মদিনার অলিগলিতে ঘোরা, এটা যদি হয় মাইতার নাম হলো মারেফাত। কিন্তু আমার দেশের কিছু আলেম ওলামা, কিছু মুসলমান সাধুবাদ মৌলবীরা, কিছু সাধারণ পাবলিক মারেফাত বলতে বোঝায় গোপন যেটা মুসলমান স্বামী স্ত্রী হয়, সেটা বুঝাইয়া পুরো ধ্বংস করে দিচ্ছে জাতিটাকে। মুসলমান শুনে নাও, রাসূল বলছে একমাত্র স্ত্রী ব্যতীত, স্বামী ব্যতীত কোথাও অন্য জায়গায় অপচয় করবে না। ও মুসলমান শোনো, স্বামী স্ত্রী ব্যতীত আর কোথাও তার লজ্জাস্থান দেখাবে না, আর স্ত্রী স্বামী ব্যতীত অন্য কারোর লজ্জাস্থান দেখবে না। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল আমার রাহমাতুল লিল আলামিন ওয়াদা করছে এই দুইটা লোকের জন্য, এই লোকটার জন্য আমি নবী জামিনদার হয়ে গেলাম জান্নাতে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। ওয়াজ বোঝেন কথা কন না কেন? আজকে আমাদের দেশে অনেক কি ঢুইকা গেছে কিছু ভণ্ড, পুরো তারক ঢুকার কারণে আজ পুরা মনে করে তরিকা করলেই বুঝি ভণ্ডামি। তরিকা শব্দের অর্থ রাস্তা, এই রাস্তার মধ্যে কোনো ভণ্ডামি নাই, এই রাস্তার মধ্যে কোনো বাতিল নয়, এই রাস্তার মধ্যে কোনো ধোঁকাবাজি নয়, এই রাস্তার মধ্যে কোনো জুট নয়, এই রাস্তায় হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ, মদিনার পথ, আল্লাহকে পাওয়ার পথ। এই পথের মধ্যে ভণ্ডামি নাই, ভণ্ড কোনোদিন অলি নয়, অলি কোনোদিন ভণ্ড নয়, যা বলেন ঠিক কিনা? কামেল মুকাম্মেলের দরবারে সম্পূর্ণ ব্যতিক্রম। কিন্তু আমার দেশের অসংখ্য ভণ্ড পীর, ভণ্ড মুরিদ, যাদের কারণে আজকে আমার দেশে হক্কানি ওলি আল্লাহ দ্বারা কলুষিত হচ্ছে। পর্দা নাই, গাঁজা বিড়ি মদ চিনি বেড়ায়, ওর মুরিদের খাসলাতে এরকম কিলিনে 7 দিন যায় শেফ হয় বয়া বয়া, কারণ ওর ভিতর চরিত্রই পরিবর্তন হয় না। যদি তোমার পীরের কাছে যে চরিত্র পরিবর্তন না হয়, দরকার নাই। আমার কথা ভালো লাগলে ভালো, না লাগলে আরো ভালো, লাগলে ভালো, না লাগলে আরো ভালো। তার তরিকাতের নষ্ট করবেন, ওই রাস্তাটার কলুষিত করবেন, আপনাকে অধিকার দেওয়া হয় নাই। রাসূলুল্লাহ সত্য তরিকা, এই তরিকার মধ্যে ঢুকবেন, আপনি মন গড়া চলবেন, ভণ্ডামি করবেন। ভণ্ডদের সঙ্গে কোনো তরিকাতের কোনো সম্পর্ক নাই। ভণ্ড তো ভণ্ডই, আর ভণ্ডদের বিরোধিতা আমরাও করি, আপনারাও করবেন, জোরে বলেন ঠিক কিনা? এগুলো প্রতিহত করতে হবে। এগুলো না বুঝা ভালো জায়গাও বাঁধতেছে আমার ভাইয়েরা, কিন্তু আমরা ভণ্ডদের সাফাই গাই না, ভণ্ডদের বিরোধিতা করি। হারাম হারামি, পায়খানা তো পায়খানাই, এটা শুকনা হোক আর কাঁচা হোক, জোরে বলেন ঠিক কিনা? এটা আমাদের বোঝার দরকার। এই জন্য তরিকাতের ঘিরান পাইতে হলে আমল করতে হবে। আপনি গেলেন আর আইলেন, পিকনিক করলেন, ওইটা করে লাভ নাই। তরিকাতের কাজ করবেন না, দরকার নাই। আমার পীর সোজা কথা বলে দিছে, একবার সোজা কথা, বাবা যারা বেনামাজি তারা আমার মুরিদ না। পৃথিবীতে কোন পীর এইরকম বলছে আমার বিশ্বাস হয় না। কোন পীর এইরকম বলছে আত্মশির হুজুরে, আপনারা যারা দরবারে গেছেন সত্য করে বলেন, আমার কিবলাদের হুজুর বলছে কি বলে নাই? বলছে বাবা যারা বেনামাজি তারা আমার মুরিদ না, যেটা বলে বলছে না? তাহলে আপনি নামাজ ছেড়ে দিয়েছেন, মুরিদ আছেন? কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। নামাজ পড়েন না, কিসের পীর মুরিদি?
নামাজ পড়েন না কিসের হাজি, নামাজ পড়েন না কিসের মুসলমান? নামাজের সাথে যাদের সম্পর্ক নাই তাদের তরিকাতের সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না। নামাজের যাদের সম্পর্ক নাই সে ব্যক্তি মুসলমানের সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না। নামাজের সাথে যাদের সম্পর্ক নাই ওই আল্লাহর সাথে সম্পর্ক থাকতে পারে না। নামাজের সাথে যাদের সম্পর্ক নাই এই ব্যক্তি কোনো মুমিন মুত্তাকিন বলে দাবি করতে পারে না। যেটা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। কেবলা জান হুজুর একটা কথা আমার মনে পড়ে গেল। কেবলা জান হুজুর একদিন কথায় কথায় বলতেছে, বাবা কিছু ভণ্ডর আগমন ঘটবে, তারা নামাজ পড়বে না, পানির উপর দিয়ে হাঁটবে, নামাজ পড়বে না, তারা আগুনের উপর দিয়ে হাঁটবে, বাবা তারা ডুববে না। ভণ্ডদের কিছু কেরামতি আছে বাবা, সাবধান, সেই জামানা আসতেছে বাবা, মানুষকে ধোঁকা দিয়ে ঈমান হারায় ফেলবে। এটা আমার পীর বলতো, বাবা এমন একটা সময় আসবে ওই ভণ্ড কি করবে, কিছু কেরামতি দেখাবে, মানুষকে দেখাবে যে দেখো আগুনের পর হাত রাখছে পড়ে নাই, কিন্তু খোঁজ নিয়ে দেখবেন নামাজ পড়ে নাই। বাবা বেনামাজি তো ওই ভণ্ডরা কিছু কেরামতি দেখায় মানুষকে পাগল করবে। খবরদার বাবা, সাবধান। ইমান বিক্রিমান, সকালবেলা ইমান থাকবে, বিকেলে থাকবে না, বিকেলে ইমান থাকবে, রাত্রে থাকবে না। বাবা সাবধান, মুসিবতের জামান আসতেছে, বিপদের জামান আসতেছে। কেবলাজান যে কত রকম বুঝাইছে, এই কথাগুলো নসিহাতে লেখা আছে, এখনো ক্যাসেটের আকৃতিতে আমার কেবলাজান বলে গেছেন। তারপরে যদি আপনারা সংশোধন না হন এর জন্য দায়ী হুজুরও করতে পারবেন না। হুজুর বলছে, বাবা যখন মামলায় পড়বেন ভালো উকিল ধরবেন, যখন রোগে পড়বেন ভালো ডাক্তার দেখাবেন, আমার দায়ী করবেন না। এখন আপনি মনে করছেন আমি অসুখে পড়ছি হুজুর দেখবো, এই ভণ্ডামি করবেন না। কেবলাজান হুজুর এইভাবে কথা বলে গেছেন। এই জন্য আমার পীর কোথাও জুট কথা বলে যান নাই, আমার পীর কখনো বাজে কথা বলে যান নাই। আমার পীর বলছে কোনভাবে আল্লাহকে পাওয়া যায়, রাসূলকে পাওয়া যায়, সেই পথগুলো দেখাইছে, সন্ধান দিছে। এরপরে যদি আপনাদের কপাল মন্দ, ভাগ্য গুণে কামেল পীরের সন্নিহিত পাওয়া যায়, কপাল গুণে ভাগ্য গুণে, যারা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আরো জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা। কেবলা জানুদের কেমন মানুষকে হিদায়াত করেছিল শোনেন বাবা। হেদায়েতের মালিক আল্লাহ। হুজুরের কাছে গেছেন, এই কথাটা আমি গত পরশুদিন ঢাকা শহরে মাহফিল করেছিলাম। ঢাকা শহরে আলোচনা করতে করতে বলেছিলাম, আলোচনাটা ঢাকার একজন ব্যবসায়ী, মদ ব্যবসায়ী, গাঁজা ব্যবসায়ী, নারী ব্যবসায়ী, নাম হলো আব্দুল মান্নান। নাম কি? জোরে বলেন নামটা কি? আমি কিন্তু সত্য প্রকাশ করে দিয়ে যাই, যেগুলো কাজে লাগবে জাকেরদের কাজে লাগবে। আব্দুল মান্নান নামে ঢাকা শহরে বাড়ি। উনি পতিতা ব্যবসা করে, নারীর ব্যবসা, মদের ব্যবসা, গাঁজার ব্যবসা, মদের ব্যবসা, যত খারাপ ব্যবসা করে, নাম তার আব্দুল মান্নান। ওই মান্নান আমার কেবলাজান হুজুরের একজন মুরিদ ছিল সদরঘাটের, তার নাম হলো মুসলমান কাল্লু। নাম যারা বলেন নামটা কি? আমি গত পরশুদিন ঢাকা আলোচনা করেছিল, এমন 50,000 লোক ছিল মাহফিলে। যারা লাইভ দেখেছেন সবাই দেখেছেন, আলোচনাটা করেছি। এ মুসলমান শোনো, আমি গুনাহগার, কেবলাজানের বেশি ওলি আল্লাহদের জীবনী রিসার্চ করি, এটাই বলার জন্য চেষ্টা করি। কারণ বাংলাদেশটা ওলি আল্লাহদের দেশ, সবাই এটা নিয়ে রিসার্চ করে, ওটা নিয়ে রিসার্চ করে। আমার রিসার্চই হলো আল্লাহর ওলিদেরকে নিয়ে। কারণ যখনই যেন পীরের দরবার পায়, জিয়ারত করি, সেখান থেকে সাজদা ব্যবহার করে, সেই বইটা ব্যবহার করি, জীবনীগুলো নিই, এটার মধ্যে গবেষণার মধ্যে ঢুকে যায়। ওনার কি দায়িত্ব দিয়েছিল আর কিসের জন্য আল্লাহ পাঠাইছে, এটা নিয়েই সবসময় গবেষণা করি। আমার বাবার শরিয়াত তরিকত হাকিকত মারেফাত নিয়ে আমি গবেষণার মধ্যে থাকি। তবে এই ক্ষুদ্র জ্ঞান দিয়া যেটুকু ধরতে পারি, আমার জ্ঞান, এই জ্ঞান দ্বারা এত প্রসারিত নয়, এত জ্ঞানের অধিকারী নয়। তবে কামেল পীরের যে দায়িত্ব, সেই দায়িত্বগুলো কামেল পীর ঠিকই পালন করতেছে। আমরা তার সম্মানের উপর আঘাত করতেছি। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এই কাল্লু দোকানদার মাঝে মাঝে মান্নান ভাই যায় কালুর দোকানে যে বসে আড্ডা মারতো, কালু ভাইয়ের দোকানে আড্ডা মারতো। একদিন কালু ভাই বলতেছে, মান্নান ভাই জীবনে তো কিছু বাদ দিলেন না, চলেন যাই একটু আটটসি যাই। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন না? চলেন যাই একটু আটটসি যাই। কালু যখন বলছে, মান্নান কয় তোর আটটসি কিরে? এই বন্ধ জায়গা যাবো, যেখানে নারী পুরুষ একত্রিত হয়, যেখানে গান গাতি গাতি তোরা যাস। আমি জানি তোরা গান গাতি গাতি যাস, পীরের নামে গান গাস, ওখানে আমি যাব না। মদের ব্যবসা করি ভালো আছি, মহিলার ব্যবসা করি এটাও ভালো আছে, কিন্তু তোদের মতো বন্ধ না। কালু কয় ভাই
একবার যায় দেখে আসেন আত্মসী কি হয়, আত্মসী বন্ড কি ভালো, একবার দেখে আসেন। আটেন যায়। মাস চলে গেল, দিন চলে গেল, কয়েক মাস পরে কালুর দোকানে এসে মান্নান বলতেছে, কামার কালু রে, ও কালু, তোর পীরের দরবারে জাতি পারি, একটা শর্ত আছে। কয় কি শর্ত? কয় আমি একটা মেয়েকে ভালোবাসতাম, এই মেয়ের রূপ গুণে আমি পাগল হয়ে গেছি, অনেক টাকা পয়সা আমার কাছ থেকে নিয়ে মেয়েটা ভেগে গেছে। ওই মেয়েটাকে যদি তোর পীর এনে দিতে পারে তাহলে তোর পীরের কাছে যাব। যদি তোর পীর যদি ওই মহিলাটাকে আমার কাছে এনে দিতে পারে, আমি কথা দিলাম রে কালু, তোর পীরের দরবারে আমি যাতায়াত করব। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। কালু বলে, আবার কোন শর্তে? এটা হবে না, তুমি নিজেই নষ্ট নষ্ট মন মাইটা, কারণ এই মেয়ে হাসিনার জন্য দরবারে যাবে, এটা আমি নিতে পারবো না, যার দরকার নাই তোমার। কালু রে, ওই মেয়ে ছাড়া আমার ভালো লাগে না, খাইতে পারি না, ঘুমাইতে পারি না, চলতে পারি না। ও কালু, তোর অনুরোধ করি চল আত্মসীর দরবারে যাই, মানুষ যেটা নিয়ত করে সেটাই নাকি পুরা হয়। চল যায় দেখে আসি, যদি মেয়েটাকে পায় তাহলে আমার জীবন সার্থক হয়ে যাবে রে কালু। কালু কয় ঠিক আছে চলো যাই। গুরু যায়, আত্মসী দরবারে চলে গেলেন। কেবলাদান হুজুর বড়ইতলা হুজার মধ্যে বসে আছে। এ বাবারা, হঠাৎ করে কালু আর ওই মান্নান, আব্দুল মান্নান দুজনেই প্রবেশ করছে। হুজুরকে দেখে কালু বলতো, হুজুর বেয়াদবি মাফ করবেন, একটা নালিশ নিয়ে আসছি। কয় কি? ওই লোকটা নালিশ করবো। কি নালিশ? কেবলাদানের কদমে যে বলেন, হুজুর সব মানুষ তো জিকির করতে করতে সদরঘাট থেকে লঞ্চ নিয়ে আসে, লঞ্চ নিয়ে লঞ্চে আসে, গাড়িতে আসে, আমি দেখি হুজুর। তবে আমি আপনার এই জিকিরটা ভালোই লাগে, ভালোই লাগে হুজুর। আপনার কাছে আসছে একটা বিপদে পড়ে, যদি আমি উদ্ধার পাই তাহলে আপনার কদমে আসবো, আর কিছু মাল দিব। হুজুর কইছে, বাবা কি বলতে চান? হুজুর আমি কিছু টাকা পয়সা দিব। কয় বাবা আপনি জানেন না কারণ পীর দুনিয়ার কোনো মুখাপেক্ষী নয়। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। কারো লোক দেখান, কারণ আমার পীর দুনিয়ার শাহিনশাহ নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া। আরে এমন শাহিনশাহ ছিল, জীবন দশায় 9.5 বিঘা সম্পদ ছিল। হুজুর কোনদিন যদি মন চাইতো সকালে সন্ধ্যা দুপুরে যদি বড় বড় গরু জবাই করে খাইতে চাইতো, প্রতিদিন 2-4টা খেতে পারতো। কিন্তু মুসলমান শুনে না, আমার পীর কোনদিন খান নাই। আমার পীর মুরিদের টেনশনে একবার পীর কেবলা অসুস্থ হয়ে গেলেন, এত দুর্বল হয়ে গেলেন, সবাই মনে করছে হুজুর আর বাঁচবে না, উঠতে পারে না, জবান বন্ধ হুজুর, কথা বলে না, কারোর সাথে কথা বলে না। ডাক্তার আনা হলো, ডাক্তার নারী দেখে বলে নারী ঠিক আছে। ডাক্তার চিকিৎসা করে বলে, মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবকে ডাকতে বললেন, মিয়া ভাইজান মুজাদ্দিদি, মেজে ভাইজান মুজাদ্দিদি, ভাই স্যার আপনার আব্বার কিছু হয় না, আপনার আব্বার কোনো রোগ নাই দেহের মধ্যে, শুধু আপনার আব্বা না খাইতে খাইতে দুর্বল হয়ে গেছে, এমন অবস্থা হয়েছে আপনার আব্বা যদি না খায় মারা যাবে। ডাক্তার বললেন, আপনার আব্বা তো কতদিন খায় না, খানা খায় না। বলেন আপাতত একটা সিলাইন দিয়ে আগে দেখি। সিলাইনটা দেওয়ার পর কেবলাদান হুজুর সুস্থ হলেন। হুজুর বলেন, বাবা ডাক্তার আনছিলেন কেন? কয় হুজুর বাবা ডাক্তার আনছিলাম, আপনি অসুস্থ, একটা সপ্তাহ বিছনায় পড়ে আছেন, কারোর লগে কথা বলেন না, কারোর সাথে দেখা করেন না, ছায়া দেখেন না বাবা, এই জন্য ডাক্তার এনেছিলাম। ডাক্তার কয় হুজুর, কয় বাবা ডাক্তার কি বলছে? কোনো রোগ নাই, দেহের মধ্যে কোনো রোগ নাই। তাহলে বাবা ডাক্তার আনছেন কেন? বলে বাবা আপনি এত দুর্বল, না খাইতে খাইতে আপনার দেহটা দুর্বল হয়ে গেছে। হুজুর বললেন, বাবা অন্য অন্য পীররা মুড়িদের বাড়ির দাওয়াত নিয়া মুরগি গরু হাঁস সব খায়া খায়া ডিম খায়া তাদের দেহ বানায়। বাবা আমার কোটি কোটি জাকেরদের নালিশ, এই নালিশ গুলো শুনতে শুনতে, এই নালিশ গুলো শুনে যতক্ষণ পর্যন্ত মাওলার দরবারে আমি তাদের নালিশ পৌঁছাতে না পারি, আমি মুজাদ্দিদ এক গ্লাস পানিও পান করি না। আমার মুরিদের নালিশ শুনতে শুনতে আমার দেহখানা কঙ্কাল করে ফেলেছি। বাবা বাবা ও বাবা শোনো, আমি মুজাদ্দিদ, আমার মুরিদের আমি যখন খানা নিয়ে বসে আমার মন চাই খাইতে, কিন্তু আমি টাকা দেখে আমার মুরিদের পণ্যে কাপড় নাই, আমার মুরিদের পেটে খাবার নাই। আমি মুজাদ্দিদ কেমনে খায়? আমার কোটি কোটি সন্তান না খেয়ে আছে। পৃথিবীর মধ্যে এমন বান্ধব আর পাবা না, এমন দরদি আর পাবা না। জোরে জোরে
জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার অল্প সময়ের মধ্যে কথাগুলো বলে যায় যে কথা আমি বলতেছিলাম। এবার মান্নান বলেন, হুজুর আমি একটা মেয়েকে ভালোবাসি, তার রূপ যৌবনে পাগল হয়ে গেছি, যদি তার এনে দেন আমি আপনার বাড়িতে আসা যাওয়া করবো, আমি ভালো হয়ে যাব। হুজুর বললেন, ঠিক আছে বাবা, কিছু লাগবে না, তবে ভালো যদি হয়ে যান। হুজুর মাথাটা নত করে অনেকক্ষণ ধ্যান ধরে থাকলেন। এবার মাথাটা উঁচু করে বলেন, বাবা মান্নান, যে মেয়ের প্রেমে আপনি পাগল, ওই মেয়েটা তো চরিত্রহীন, একটা জিনাকারী মেয়ে। বাবা ওই মেয়ের জন্য আপনি এত পাগল কেন? মেয়েটা তো লোভী মেয়ে, এরপর অনেক পুরুষের সঙ্গে সে মেলামেশা করেছে। বাবা এই মেয়ের জন্য আপনি পাগল কেন? ছেড়ে দেন বাবা, ওই মেয়েটার দরকার নাই। বলে, হুজুর ওই মেয়েটাই আমার দরকার, কারণ কয়েক লক্ষ টাকা মেরে চলে গেছে, আমার মেয়েটার দরকার। হুজুর বললেন, বাবা ওই মেয়েটা আপনার জীবনটা শেষ করে দিবে, বাবা ওই মেয়েটাকে ভুলে যান। মান্নান কা হুজুর বলতে পারবো না, আপনার এনে দিতেই হবে। হুজুর কি করলেন? এই শাহাদাত আঙ্গুল মোবারক মান্নান ভাইয়ের চোখের সামনে দিয়ে একটা টান মারলেন, সঙ্গে সঙ্গে মান্নান কয় আমার বুকের ভিতরে কেন যেন কাঁপন শুরু হয়ে গেল। আমি সঙ্গে সঙ্গে মেয়ের স্মৃতি ভুলে গেলাম, বললাম হুজুর আমার লাগবে না, এই বলে আমি বাড়ি চলে আসলাম। বাড়ি আসার পর আমি আর বাড়ি টিকতে পারি না, যখনই তাকায় হুজুরের চেহারা মোবারক দেখি। আমি যখন ব্যবসার মধ্যে যাই হুজুরে দেখি, ঘুমাইতে গেলে হুজুরে দেখি, যেখানে যায় সেখানে হুজুর বেঁচে আসে। আব্দুল মান্নান কয়, দুনিয়ায় কত মানুষ দেখলাম, জীবনে এত নূরের মানুষ আমার নজরে পড়ে না। আমি ঘুমাইতে পারি না, খাইতে পারি না, যাইতে পারি না, চলতে পারি না, যখনই দেখি তাকায় তাকায় তখনই তারে দেখতে পাই। আব্দুল মান্নান ভাই উনি কি করলেন মুসলমান, শুনে নেন শুনে নেন। মান্নান ভাই বললেন, মান্নান ভাই বলতেছে, এবার কালুরে চল আট্টসির দরবারে যায়। আট্টসি মান্নান কালু গায়ে, তুমি তো নিজেই আট্টসির নাম শুনতে পারতা না, আট্টসির নাম শুনলেই তোমার মাথা খারাপ হয়ে যেত, এখন তুমি কেন যেতে চাও? কয়, কালুরে তোর ভাড়া আমি দিয়ে দিব, খরচ দিব, চল। কালুরে নিয়ে আট্টসির দরবারে গেলেন, যা হুজুরের সামনে হাজির হয়ে গেলেন। হুজুর বললেন, বাবা আপনি আইছেন আবার কেন? মেয়েটা পাইছেন নি? বাবা আমার মেয়ের দরকার নাই, বাবা আমি কিচ্ছু চাই না, আমি আপনার কাছে বায়াত হতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। আপনার কাছে আমি তরিকা নিতে চাই। হুজুর বললেন, বাবা তরিকা নিবেন, ঠিক আছে বাবা নেন, তবে আমার একটা, মান্নান বলে আমার একটা শর্ত আছে, যদি আমার শর্তটা আপনি মানেন তাহলে আমি মুরিদ হব, আর যদি আমার শর্ত না মানেন তাহলে আমি মুরিদ হব না। হুজুর বললেন, বাবা আপনার কি শর্ত বলেন? হুজুর শর্তটা হলো আমি কিন্তু সব ছেড়ে দিছি, মাগিবাজি ছেড়ে দিছি, শয়তানি ছেড়ে দিছি, বজ্জাতি ছেড়ে দিছি, গাঁজা মদ সব ছেড়ে দিছি, একটা জিনিস আমি ছাড়তে পারি না, সেটা হলো মদ পান নিজে করা, কারণ বিক্রি করা ছেড়ে দিছি। আমার সকাল সন্ধ্যা কয়েক বোতল মদ লাগে, আপনার কাছে বায়াত করে গণতে পারি, বিনিময় শর্ত থাকবে আমি মদ পান করব, আমার মদ পান করা ঠেকাইতে পারবেন না। যদি এই শর্তে রাজি হন তাহলে আমি আপনার কাছে বায়াত গ্রহণ করতে পারি। জোসাই করতে চাই, জোরে জোরে চিল্লা বলা যাবে আল্লাহু আকবার। হুজুর বললেন, বাবা আপনার কথা আমি রাজি। সুবহানাল্লাহ কইতেন, হায় হায়। বাবা আপনি মদ পান করেন, কোনো দোষ নাই, আপনি যত পারেন খাবেন, আপনি যেহেতু মুরিদ হতে চেয়েছেন, বাবা আমি আপনার কথায় রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ কইতেন রে। বলে, বাবা আমারও একটা শর্ত আছে। হুজুর আপনার আবার কি শর্ত? শুনেননি? বাবা আপনি মদ পান করবেন, আপনাকে বাধা দিব না, তবে আমার সাথে কথা দেওয়া লাগবে, আপনি পীরের সামনে মদ পান করবেন না। কথা বলেননি? বাবা আপনি মদ পান করবেন, বাধা দিব না, কিন্তু আপনার পীরের সামনে আপনি মদ পান করবেন না। সুবহানাল্লাহ বলেন। বলে, হুজুর আমি কথা দিলাম জীবনেও আপনার সাথে, আপনার সামনে মদ খাবো না, এমনকি আপনার এই দরবারে এসেও মদ খাবো না, কথা দিলাম, আপনি আমারে বায়াত করায় দেন। হুজুর
হুজুর বায়াত করাই দিলেন। বাড়ি চলে আসেন, মদের নিশা লাগছে বেচারার আব্দুল মান্নান সাহেবের। বাড়ি এসে মুসলমান সদরঘাটে আসি মদের বোতল কিনে নিয়ে কয় মরিচি আগে তাড়াতাড়ি খাইতে হবে, এখন তার হুজুর নাই। ঢুকছে ঘরের ভিতরে, দুইটা মদের বোতল ভাঙ্গা যখন গ্লাসের মধ্যে মদ ঢালবে, এমন সময় গ্লাসের মধ্যে তাকায় দেখে জামানার মকামেল খাজা বাবা হাজির হয়ে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। আরে ডাক দেখো, আরে হুজুরে কোন খেলা? কারণ মদের বোতলের মধ্যে হুজুর, গ্লাসের মধ্যে হুজুর। আল্লাহু আকবার করছেন, আরো জোরে আরো জোরে। এবার ডাক দে বলেন, এবার জানলা দরজা বন্ধ করে দিয়ে কয় মদের এত নিশা লাগছে। জানলা দরজা বন্ধ করে দিয়া মদের বোতল খুলে যখন গ্লাসের মধ্যে রৌদ্রা টানছে, গ্লাসের মধ্যে জামানার মহাকামেল খাজা বাবা সিদাল্লামা বিশ্বলি হাজির হয়ে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। মদের বোতলটা হাতে নিয়ে একটা আছাড় মেরে ভেঙে কয় দয়াল, তুমি যে আমার এইভাবে ফাঁকি দিবা বুঝতে পারি না, তুমি যা তো চালাক আমি বুঝতে পারি না। আমি মনে করেছিলাম তুমি আট্টসি থাকো না রে দয়াল, না তুমি যে ঢাকার শহরে ঘোরাঘুরি করো আমার বাড়িতে আসছো। এক তরিকায় কালুরে তাড়াতাড়ি চল আট্টসির দরবারে। কালু বাইরে নিয়ে যায় দয়ালের কদমে গেলেন, যা বলে হুজুর আমি কথা দিলাম আমি জীবনে কোনোদিন একটা বিড়িও গালে দিব না, মাত্র দূরের কথা একটা বিড়ি তামাক আমি গালে দিব না, কারণ দয়াল আমার ভুল হয়ে গেছে। দয়াল রে তুমি সবখানে, তুমি মুরিদের বিপদে মুরিদের বিপদে আপদে সব সময় দয়াল তুমি পাশে থাকো, আমার আর বুঝতে বাকি নাই। দয়াল রে আমি জীবনে আর কোনোদিন মদ পান করবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর বলতেছে বাবা কি হয়েছে বলেন না, কি হয়েছে আপনার, এত পাগলামি করছেন কেন? হুজুর আমি বাড়ি গেলাম, আপনি কইছেন আপনার সামনে মদ খাবো না, বাড়ি যায় মদ যখন খুলছি খুইলা দেখি আপনি, এরপরে জানলা দরজা বন্ধ করে মদ ঢালছি, এর মধ্যে দেখি আপনি। দয়াল কেবলা জানো জোরে বললেন বাবা আমার মুরিদ বিশ্বের যে প্রান্তে থাকুক না কেন আমি মুজাদ্দিদ ওই মুরিদের খবর না নিয়ে ঘুমাই না। সুবহানাল্লাহ। আরো জোরে আরো জোরে। অনেকেই বলতে পারেন ভণ্ড প্রতারক, কারণ জামানার মহাকামেল বলছে বাবা সমুদ্রের মধ্যে যদি একটা খচ্চর যদি কয়েকটা পল্টি মারে ঘুল্লি মারে ওটাও আল্লাহ আমার দেখাই। জোরে বলেন ঠিক কিনা? ভাগ্যগুণী এমন কামেল পেয়েছিলাম যাদের এই দরবারে মুরিদ হতে লাগলে কপাল লাগে, এই দরবারে মুরিদ হতে লাগলে কপাল লাগে, এই দরবারে টিকে থাকতে লাগলে কপাল লাগে। এই দরবারের সাথে গাদ্দাবি করে যারা, ওই ফিরাউনের বংশধর যারা, এই দরবারের সাথে গাদ্দাবি করে কারা? ফিরাউনের নমরুদের যারা বংশধর যারা। সুতরাং এই দরবারে মুরিদ হতে লাগলে ভাগ্য লাগে, কপাল লাগে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? অনেকেই দরবার সঙ্গে বিদ্রোহী ঘোষণা করছে, অনেকেই দরবারকে তুচ্ছ তাচ্ছিল্য করে, অনেকেই দরবারকে কত রকম কত কথা বলছে। আমার পীর কেবলা জান কোনোদিন কাউকে গালি দেন নাই, আমার পীর কেবলা জান কোনোদিন কাউকে অভিশাপ দেন নাই, আমার পীর কেবলা জান কোনোদিন কারোর বিরোধিতা করে নাই। একটা কথা আমার মনে পড়ে গেল, যেহেতু আমার চাচা জান হাফেজ আব্দুল হাই সাহেব আছেন, হুজুর অনেক আদর করতো তাদেরকে, ওনার আরেকজন ভাই ছিল তাদেরকে আদর করতো, কিন্তু আদরের মধ্যেও কিছু বাদর তো হয়ে যায়। যেন বলে ঠিক কিনা? এরকমের কিছু আছে। তো কেবলা জান হুজুর তখন এই যে আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব উনি আসলেন আপনার সদরপুরে ওয়াজ করতে, সদরপুরে ওয়াজ করতে আসলেন। তা সদরপুরে ওয়াজের আগে তো দেলোয়ার হোসেন সাইদি ওয়াজের ভিতরে আট্টসির হুজুরের গরু যায়, গরুর পিরমির অনেক কিছু বলছে। আলহামদুলিল্লাহ বলতেছি বাবা। তো এইরকম তো অনেক কথা বলতো। তাও আট্টসি আসছে, তাই এখন আট্টসি সব আলেমরা দৌড়ে আইসে, আইসে কয় হুজুর দেলোয়ার হোসেন সাইদি আইসে ওয়াজ করতে, এখন আমরা কি বন্ধ করে দেবো? হুজুর খবরদার খবরদার। তো হুজুর বললেন বাবা শোনেন। কইছে হুজুর আপনার বিরুদ্ধে ওয়াজ করতেছে দেলোয়ার হোসেন সাইদি। হুজুর বলেন বাবা একটা কথা বলবো? বলেন। বাবা আপনারা যখন ওয়াজ করেন কতগুলো মানুষ হয় আপনাদের সামনে? হুজুর 200, 300, 500 হয়। বাবা দেলোয়ার হোসেন সাইদি যখন ওয়াজ করে কত মানুষ হয়? 1000, 10,000, 20,000, 50,000 লোক হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? হুজুর মিসকে একটা হাসি দিয়ে বললেন বাবা আমার তো সাইদি বেশি তরিকা প্রচার করতেছে। সুবহানাল্লাহ বলেন না? কেমন পীর ছিল শোনেন। কেবলা জান হুজুর মিসকে একটা হাসি দিয়ে বললেন বাবা ওলামা ইকরাম শোনেন, কারণ আমার সাইদি তো আপনাদের চাইতে বেশি তরিকার কাজ করতেছে, কারণ আপনাদের মাহফিলে হয় 200-300 লোক, সাইদির মাহফিলে হয় লক্ষাধিক লোক, সুতরাং সেই তো তরিকাদের কাজ করতেছে। সুবহানাল্লাহ বলেন। এরপরে কেবলা জান হুজুর 2টা পাখা পাঠাইলেন, তালের পাখা।
পাখায় দিলেন যে সাইদি, তখন কারেন্ট এরকম নাই, চলে যায়। হুজুর পাখা পাঠাইলেন। সাইদি সাহেব জিগেলে এত বড় পাখা কই থেকে? আটটুসিতে পাঠাইছে। উনি ওদিন থেকে আর জীবনে কোনোদিন আটটুসির বিরোধিতা করে কথা বলেন নাই। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে। উনি জীবন আর কোনোদিন কথা বলেন নাই। সুতরাং আমার পীর কেবলা জানকে কতজন কত কথা বলছে, আমার পীর কারো প্রতিবাদ করেন নাই। হুজুর বলছে বাবা ওরা বোঝে না, ওরা বোঝে না। একটা কথা আপনাদেরকে বলতো বেশিরভাগ, যে বাবা হাতি যখন রাস্তা দিয়ে চলে, খণ্ড নসিহাত লিখে গেছেন, কারোর বিরুদ্ধে একটা কথা বলছে, কারোর বিরুদ্ধে লেখছে, একটা প্রমাণ দেখাতে পারবেন না। আমার পীর বলতেন বাবা ওরা যেদিন বুঝবে সেদিন আসবে, বাবা ওরা বুঝে নাই তাই বলছে, বাবা খবরদার। রাসূলুল্লাহর গুণে আদর্শিত ছিল। আমার নবীজির হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করব, আবু জেহেল প্রতিজ্ঞা করলো মুহাম্মদ যদি এই জমিনের মধ্যে সিজদা করে আমি তাকে কতল করব। আমার নবীজি সিজদার মধ্যে কোরআন তেলাওয়াত করতে করতে হঠাৎ করে তেলাওয়াতের সিজদা যখন পড়ছে, নবীজি সিজদার মধ্যে চলে গেছে, নামাজে সিজদার এমনি সিজদায় গেছে। খোলা তরবারি নিয়ে হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আবু জেহেল তেড়ে আসছে। সঙ্গে সঙ্গে আবু জেহেল দেখতে দাঁড়ায় পড়ছে, আর কাটতে পারে নাই। তখন আবু জেহেলের অনুসারীরা বলতেছে, হে আবু জেহেল, তুমি মুহাম্মদকে হত্যা করার প্রতিজ্ঞা করেছিলে, করলে না কেন? কয় আমি যখন মুহাম্মাদের দিকে তরবারি নিয়ে গেছিলাম তখন আমি দেখলাম একটা আগুনের গুল্লা আসতেছে, আল্লাহু আকবার, এই জন্য আমি ভয়ে আর ওদিকে আগাতে পারিনি। আবার একদিন আবু জেহেল প্রতিজ্ঞা করলো যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করে মদিনার বুকে তাকে হত্যা করব আমি নিজ হাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে চলে গেছে। এমন সময় আবু জেহেল খোলা তরবারি নিয়ে চলে গেছে রাসূলকে হত্যা করার জন্য। হঠাৎ করে আবু জেহেল দাঁড়ায় গেছে, তরবারি ফেলে দিছে, হাত থেকে কাঁপতেছে, থরথর করে কাঁপতেছে, থরথর করে কাঁপতেছে। আবু জেহেল বলল সবাই, হে আবু জেহেল তুমি আমাদের নেতা, আবুল হাকাম তুমি আমাদের নেতা, তুমি তরবারি ফেলে দিলে হবে, তরবারি ফেলে দিলে হবে। আমার ভাইরা, তখন আবুল হাকাম বলতেছে ভাই আমি দেখলাম বড় দুইটা উট গা মাথ এমন ভাবে আসতেছে, আমার দিকে তেড়ে আসতেছে, আমার মন বলতেছে উট আমাকে মেরে ফেলবে, এই জন্য আমি তরবারি ফেলে ভয়েতে। তখন আমার নবীকে জিজ্ঞাসা করা হলো, এ মুহাম্মদ আপনি আবু জেহেলের দুইটা বিষয় আপনি একটু বলেন। নবীজি বললেন ওদিন আগুনের গোল্লা যেদিন ছুঁড়েছিল দেখছিলা, ওটা হলো আবু জেহেল দেখছে, ওটা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে করাইছেন। আর যে এই যে আসছিল যেদিন দুইটা উট আসছিল, উট দুটাও ফেরেশতা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে রক্ষা করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো কেবলা জান হুজুরের বিরোধিতা কত আলেম করেছে, কত উলামা ইকরাম করেছে। আমার পীর মাশায়েখরা বাংলাদেশে যত ওয়াজ আসতো আত্মশীর বিরোধিতা করতো। আল্লাহর কসম করে বলি আমার পীর কোনোদিন কাউকে গালি দেন নাই, কাউকে অভিশাপ দেন নাই, কাউকে বরদোয়া করেন নাই, কারোর অভিযোগ কারোর বিরুদ্ধে করেন নাই। হুজুর বলতেন আল্লাহ তাদেরকে হেদায়েত দান করো, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করো, তাদেরকে তুমি দ্বীনের পথে ফিরিয়ে দাও, আল্লাহ তাদেরকে তুমি বুঝ দাও, আল্লাহ তাদের দ্বীনের বুঝ দাও। এটাই ছিল হুজুরের আদর্শ, এটাই ছিল আমার কেবলা জান হুজুরের আদর্শ। আজও পর্যন্ত বিশ্বাস করবেন না, অনেক টুকিটাকি কাজ নিয়ে যখন মেজে ভাইজানের কাছে, মিয়া ভাইজানের কাছে আমরা বলি, কথা বলি, মেজে ভাইজান একই কথা বলে, দেখো তোমার পীর কতজন কাফের উপাধি দিছে, তোমার পীর কি প্রতিবাদ করেছে? কথা বলে যে আমার পীরে আমার আব্বা জানবে কতজন কাফের উপাধি দিছে, কতজন ভণ্ড বলছে, আমার পীর তো কোনোদিন বলে নাই কিছু বাবা। তা আপনারা কেন প্রতিবাদ করেন? ওদের ব্যবসায়ী তোরা যে দুর্নাম করবে, আট্টশির বিরুদ্ধে যে দুর্নাম না করলে ওদের ব্যবসা রুজি ভালো হয় না। যখন এই রুজি বন্ধ হয়ে যাবে, আট্টশির বিরোধিতা করা বন্ধ হয়ে যাবে, রুজি কমে যাবে। তো এটাকে আপনারা চান? এটা আপনারা চাইেন না, এটা হলো হুজুরের কথা, ভাইজানদের কথা। সুতরাং আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের প্রধান অতিথি আসছেন, এরপর আমাদের ছোট ভাই হাফেজ তানভীর আহমেদ সাহেব, উনি কথা বলবে, যেন আমাদের রত্ন, আমাদের ছোট ভাই, ও সুন্দর শান বলে, নাদ বলে, ওর দেখছেন অনেক আলোচনা, আলোচক, সুন্দর একজন আলোচক। আমি চাই এই বরুড়ার জমিনে একটা উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠুক, কারণ বাংলাদেশের বড় বড় বক্তাই হলো চাঁদপুরি। দেখবেন চাঁদপুর নাম বড় বড় আলেমগুলো বাংলাদেশের, এই যে বড় বড় নাসিরুল্লাহ চাঁদপুরি সাহেব, এই অনেক চাঁদপুরি আছে, খালি বক্তাই এই এলাকার মধ্যে, কুমিল্লার এলাকার মধ্যে আলেম বেশি। আমিও চাই ছোট ভাই হাফেজ তানভীর আহমেদ সাহেব, উনি একজন বড় আলেম হোক, ওর বাবা আলেম, ও একটা বড় আলেম হোক, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করুক। আমি আমার অসমাপ্ত আলোচনা ইতি করলাম। আমাদের প্রধান অতিথি সাহেব আসছেন।